সবার কাছে দোয়া প্রার্থী। আর আসলে অনেকদিন ধরে সমস্যাটা চলতেছে, আমার নাকে পলিফাস, যার জন্য সবসময় গলা ভাঙা থাকে, আগের মতো আওয়াজও দিতে পারে না। এই 2-3 মাস ধরে এই সমস্যাটা। তো সবার কাছে আমি দোয়া চাই, আজকে দোয়া করবেন যাতে আল্লাহ পাক এই রোগ থেকে শেফা দান করে, এবং আগামী ইনশাআল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করি, প্রত্যেকের জন্য দোয়া করব। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মহান আল্লাহ পাকের দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই বর্তমানে ফিতনা ফাসাদের যমুনায় পবিত্র দিনে আমাদের রমজান মাস সামনে রেখে আজকের এই পবিত্র রজনী, বরকতের রজনী, শবে বরাতে পৃথিবীর সকল প্রকার ঝামেলা থেকে পৃথক করে, কাজকর্ম থেকে পৃথক করে আল্লাহ পাক আজকে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার, বসার, নামাজ পড়ার যে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলে হচ্ছে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপে মাওলা তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন উম্মতের কান্ডারি, যিনি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, আজ মদিনায় শুয়ে কাঁদে, যেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা আজকে এই বরকতের রজনী পেয়েছি। যে রজনীতে ইবাদত করলে 400 বছর ইবাদতের চাইতেও বেশি নেকি আপনি আমার আমল নামায় আল্লাহ পাক দান করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীদেরকে আমি কয়েকটি কথা বলবো, যেহেতু গত শুক্রবারও শবে বরাতের ফজিলত নিয়ে অনেক আলোচনা হয়েছে। শবে বরাতের ব্যাপারে অনেক হাদিস শরীফ আসছে, জোরে বলেন অনেক হাদিস শরীফ আসছে শবে বরাতের ব্যাপারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমানে একদল বলি যে শবে বরাত বলতে ইসলামে নাই, জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু অনেক হাদিস শরীফ দ্বারা শবে বরাত ইসলামে রয়েছে, এবং এই রাত্রি যে গুরুত্বপূর্ণ। যেমন এক হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে বান্দাদেরকে maaf করে দেয়, কিন্তু 2 ধরনের ব্যক্তিকে আল্লাহ maaf করে না। জোরে বলেন কয় ধরনের? 2 ধরনের। হ্যাঁ, 2 ধরনের ব্যক্তিকে আল্লাহ maaf করে না। এক হচ্ছে মুশরিক, যারা শিরক করে। মুসলমানদের মধ্যে অনেকে আছে না শিরিক করে? আছে না? আছে। আওয়াজ দিয়ে বলেন আছে না? আছে। যেমন আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু আমরা অসচেতনমূলক এই কাজটা অনেকে করি। মাজার শরীফে যায়, কিন্তু চুমু দেওয়া যায় মাজার শরীফে, আউলিয়া কেরামের কদম বরাবর, মানে মাজারের সাইডে, দেয়ালের সাইডে চুমু খাওয়া যায়, কিন্তু গিয়া যায় একবার নাক মুখ লাগায় মাটির মধ্যে ঝাঁপিয়ে পড়া, এগুলো করা উচিত না। তো নিজে জানলে হোক অজান্তে হোক, যদি কেউ শিরিক করে, তাহলে এই শিরিকের গুনাহ আল্লাহ কি করবে না? মাফ করবে না। 2 নম্বর হচ্ছে এই ব্যাপারে 3খানা হাদিস শরীফে আসছে। একটা হাদিসে আসছে মুশরিকদেরকে আল্লাহ maaf করবে না, আর 2 নম্বর ব্যক্তি হচ্ছে জিনাকারীদেরকে আল্লাহ maaf করবে না। এই জন্য আমরা অনেক সময় অনেক যুবক বা অনেকেই আমরা এই কাজ করি, জিনার কাজ করে থাকি। এটা গোপনীয় বিষয়, কিন্তু দেখা যায় জিনার কাজ আমরা অনেকে করে ফেলি। ব্যভিচার, অন্যায় ভাবে আমরা অনেক নারীদেরকে উদ্ধত্ত করি, নারীদের বিপক্ষে আমরা কি করি, নারীদের সাথে আমরা অনৈতিক কাজে লিপ্ত হই। অনেক মহিলারা তো এভাবে বুঝছে তো হাসানি সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে হাদিস শরীফের মধ্যে, এক হাদিস শরীফের মধ্যে আসছে যে 2 প্রকার ব্যক্তিকে আল্লাহ maaf দেয় না। এক প্রকার ব্যক্তি হচ্ছে মুশরিক, মানে যারা শিরিক করে, আরেক প্রকার ব্যক্তি হচ্ছে যারা জিনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক আমাদের জিনার মতো জঘন্য গুনাহ থেকে হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। অন্য এক হাদিস শরীফে আসছে, নবীজি বলেছেন আল্লাহ পাক এই রাত্রে আমার উম্মতদেরকে maaf করে দেয়, কিন্তু 2 দল ব্যতীত। জোরে বলেন কয় দল ব্যতীত? 2 দল। তো বলতেছেন যে এই 2 দল হচ্ছে, এক হচ্ছে মুশরিক। এক নাম্বার কি? মুশরিক। আগের হাদিস শরীফে আসছে মুশরিক যারা, তাদেরকে আল্লাহ maaf দেয় না।
এই হাদিস শরীফের মধ্যে আসছে মুশরিক যারা আল্লাহ তাদেরকে মাফ দেয় না। 2 নম্বর হচ্ছে যারা হিংসা করে, জোরে বলেন যারা কি করে? হিংসা করে, বিদ্বেষ পোষণকারী, অপর মুসলিমের অন্তরে কষ্ট দেয়, জোরে বলেন নাউযুবিল্লাহ। এই হিংসার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাতী লা তামশি ফিল আরদি মারাহান, যারা হিংসা বিদ্বেষ করবে, যারা অহংকার করবে, তোমরা আমার জমিন থেকে বের হয়ে যাও। কে বলে? আল্লাহ বলেন আমার জমিন থেকে বের হয়ে যাও। যারা হিংসা করবে, অহংকার করবে, দাম্ভিক ভাবে চলাফেরা করবে, অর্থাৎ মানুষদেরকে মূল্যায়ন করে না, মানুষের অন্তরে কষ্ট দেয়, মানুষের মধ্যে শ্রেণী বিভেদ তৈরি করে, আছে না? গরিবদের দাম কম, ধনীদের দাম বেশি, টাকাওয়ালা দেখে মর্যাদা দেই, সমাজের বিচারক নির্ণয় করে নবীজি আল্লাহ বলেন যারা অহংকার করে, দাম্ভিক ভাবে চলাফেরা করে, আমার জমিন থেকে বের হয়ে যাও। বলেন তো এই জমিন থেকে বের হয়ে কোথাও যাওয়া যায় বলি? আর কোন জায়গা আছে যাওয়া? আমার জমিন থেকে বের হয়ে যাও, এর মানে হচ্ছে আল্লাহ পাক অভিশাপ দিচ্ছে, লানত দিচ্ছে। এই জন্য কোনোভাবে যদি বান্দার মনের মধ্যে দিল পরিমাণ অহংকার রাখে, তাহলে তার ইবাদত বন্দি করে কোনো লাভ নাই। এই জন্য আমাদের মনকে ফ্রেশ করতে হবে। কথা বলে ঠিক কি? আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত তার নিয়তের উপর নির্ভরশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কারীম। দুনিয়ার জমিনে যদি বান্দার আমল হয়, হাশরের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হবে। যদি এটা সহি নিয়তে হয়, খালিস নিয়তে হয়, ফ্রেশ মনে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আজকের এই রাত্রিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হাদিস শরীফ কিতাবের নাম হচ্ছে নুজহাতুল মাজালিস। হযরত ইমাম আব্দুর রহমান সাউফি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত একটা ঘটনা তিনি এনেছেন, এটা আমরা অনেকেই জানি। এবং আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন, যিনি হাদিস শরীফের বড়খানা কিতাব হচ্ছে মিশকাতুল মাসাবি, যার সরাসরি ব্যাখ্যা যিনি লিখেছিলেন মেরকাত শরীফ, তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন যে এই রাত্রি যে গুরুত্বপূর্ণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস কানা বর্ণিত, এটা একটা কিতাব নয়, প্রায় 34টা কিতাবে, 34টা হাদিসের কিতাবে এটা বর্ণনা হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা কিতাবের মধ্যে? প্রায় 34টা হাদিস শরীফের কিতাবে এই হাদিস কানা বর্ণিত হয়েছে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লামা ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি হাদিস কানা রেফারেন্স সহ বর্ণনা করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম একদিন পাহাড়ের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন। শুনে বলেন কিসের পার্শ্বে? পাহাড়ের পার্শ্বে দিয়ে। এমন সময় তিনি দেখলেন একটা সুন্দর, অনেক বড় একটা সাদা রঙের পাথর দেখা যায়। আমরা অনেকে জানি ঘটনা, তারপরে বলতে চাচ্ছি এটা যে কিতাবে আছে, কিতাবের নাম হচ্ছে মেরকাত শরীফ এবং নুজহাতুল মাজালিস, দুইটা কিতাবের মধ্যে বর্ণনা আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম এই পাহাড়ের পার্শ্ব দিয়ে যাচ্ছে, এমন সময় তিনি একটা সাদা রঙের অনেক বড় পাথর দেখলেন। এত সুন্দর চমৎকার এই সাহাবী বলেন, আমি জীবনে এত সুন্দর পাথর দেখি নাই। যখন এই পাথরখানা দেখলাম, আমি ঈসা আলাইহিস সালাম বলে আশ্চর্য হইলাম। তার সৌন্দর্যের আকর্ষণে আমি তার চতুর্দিকে ঘুরে ঘুরে প্রদর্শন করতে লাগলাম, দেখতে লাগলাম। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর পাথর যে ঈসা আলাইহিস সালাম বলেন আমি চতুর্দিকে ঘুরে ঘুরে পাথর দেখতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন সময় আমার আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন, ও ঈসা আলাইহিস সালাম, তুমি সুন্দর সাদা রঙের পাথর দেখে আশ্চর্য হয়েছো, আকর্ষিত হয়েছো। ও ঈসা নবী, এর চাইতে আরো সুন্দর কি তোমাকে কিছু আমি দেখাবনি? সুবহানাল্লাহ বলেন। এর চাইতে আকর্ষণীয় ঘটনা, কোন জিনিস আমি তোমাকে দেখাবো? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে দেখান। হাদিস শরীফে আসছে যে মাত্র ঈসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমাকে দেখান, তখন এই সাথে সাথে তিনি লক্ষ্য করে দেখলেন সাদা পাথরটা ফেটে দুই ভাগ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। পাথর ফেটে দুই ভাগ হয়েছে।
ঈসা আলাইহিস সালাম বললেন, আমি দেখলাম পাথরের ভিতর থেকে একটা অনেক সুন্দর সাদা দাড়িওয়ালা মুরব্বি লোক বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা।